ওর সামনে মা শুয়ে আছে, কিন্তু চোখ বুজে আছে। কিছুতেই চোখ খুলছে না। ডাকলে সাড়া দিচ্ছে না তো কেন? ও কিচ্ছু বুঝতে পারছে না। বাবা দরজার পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবাও কিছু বলছে না। ও কাঁদতে পারছে না, কিন্তু গলার কাছটায় বড্ড কষ্ট হচ্ছে। ও নয়ন সকালে উঠে দেখেছিল বাবা ঘরের উপরের আংটা থেকে দড়ি খুলে মাকে কোলে করে নামাচ্ছে। মা দড়ি বেঁধে ওখানে উঠেছিল কেন? কাল রাত্রিরে মা আসার পরে বাবা যখন খুব চেঁচাচ্ছিল, তখন ভয়ে কাঁদতে কাঁদতে ও ঘরে এসে ঘুমিয়ে পড়েছিল। তারপর আর কিচ্ছু জানে না। বিচিত্র এ সমাজ, বিচিত্র তার গতিবিধি। জটিল সেই আবর্তে সমাজবদ্ধ জীব মানুষ পথ হারিয়ে ফেলে অনবরত। ফেরা হয় কি তারপর? নাকি বদলে যায় একটা জীবন ও সঙ্গে জড়িয়ে থাকা জীবনের গতিপথগুলো? শেষ কোথায় এর? শুনতে থাকুন সৃজনী মুখার্জির কলমে গল্প বাংলোর আজকের নিবেদন আবর্ত। অশিশির, বেশ সরেস বউ এনেছ, দিব্যি রোজগার করছে। দেবীর দেহটা নিয়ে যখন পুলিশের গাড়িটা চলে গেল, তখন শিশিরের এই কথাটা মনে পড়ছিল। তপন তালুকদার দেবীকে বেরোতে দেখে এই কথাটা শিশিরকে একদিন বলেছিল। সরেশ ভাবলেও হাসি পায় শিশিরের। 19 বছরের দেবীকে 28 বছরের শিশির ভালোবেসে বিয়ে করে এনেছিল। তখন শিশির কারখানায় কাজ করত। হঠাৎই কারখানা বন্ধ হলো, শিশিরও বেকার হয়ে পড়ল। তারপর থেকেই নুন আনতে পান্তা ফুরোনোর এই সংসারের জোয়াল টানছিল দেবী। যে ফুটফুটে পরীর মতো মেয়েটাকে দেখে শিশিরের মনে হতো পাগল হয়ে যাবে, তার সাথে আজকের দেবীর অনেক তফাৎ। সেদিনের সেই মেয়েটাকে দেখলে মনে হতো সে হাঁটছে না, উড়ছে। সেই ফুটফুটে মেয়েটাকে আজ ওরা লাশ কাটা ঘরে নিয়ে যাবে। ভাবা যায়, ছুরি চালিয়ে দেবে নরম শরীরটার ওপর দিয়ে। তার আগে দেখতে পাবে দেহটায় অসংখ্য লাল দাগ। অজস্র মার খেয়েছে মেয়েটা। আর ভাবতে পারে না শিশির, মাথাটা দপদপ করে। সন্ধে হয়ে এলো। মাকে খুঁজে পাচ্ছে না কেন? মা আসছে না কেন? ডাকছে না তো ওকে। নয়ন শুধু ঘুরছে ফিরছে আর খুঁজছে। রান্নাঘরটা আজ অন্ধকার। আজ ওকে সকাল থেকে কেউ কিচ্ছু খেতে দেয়নি। ওরা মাকে শুইয়ে গাড়ি করে নিয়ে চলে গেছে। ওরা কারা জানে না নয়ন। অনেক লোক দাঁড়িয়েছিল, কথা বলছিল, তবে ওর কথা কেউ শোনেনি। শুধু ওকে তাড়িয়ে দিয়েছে। এক একদিন মা সকাল থেকে থাকতো, কোথাও বেরোতো না। সেদিন সকালে একটু পড়তো, দুপুরে গল্প শুনতো মাকে জড়িয়ে। মায়ের নরম চুলটায় হাত বুলিয়ে দিত। সন্ধ্যার পর বাবা সেদিন বেরিয়ে যেত। মা ওকে ডাকতো রান্নাঘরে। ও পড়তো, আয়া যাবার আসতে তেলে আয় আমতে আমি খাবো পেরে ইঁদুর ছানা ভয়ে মরে ইগল পাখি পাছে ধরে। কোনোদিন আবার উঠোনে ছোট্ট ছোট্ট লাফ দিতে দিতে পড়তো, একে চন্দ্র দেবপক্ষ তিন নৃত্য চাই চতুর্বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু। সেই সব দিনে বাবা ফিরতো বেশ রাতে। মায়ের সাথে ও জেগে থাকতো। মা কিছু না খেয়ে বাবার জন্য বসে থাকতো। বাবার চোখগুলো লাল হয়ে থাকতো। আর মা বাবাকে ধরে ধরে ঘরে আনতো। কিছু বলতো না, শুধু
ওর খুব ভয় পেত, মায়ের আঁচল ধরে ঘুরত। কিন্তু মা যখন রাতে ফিরত, বাবা মাকে তো ধরতই না, বরং মায়ের অমন সুন্দর চুলটা টেনে ধরে পিঠে মারতে মারতে ঘরে আনতো। সেদিন ও খুব কাঁদত, মা কিন্তু কাঁদত না, চুপ করে থাকতো। কে জানে কেন? কেন বউ কি বাসন মাজতে রান্না করতে যেতে পারে না? চোখে কাজল দিয়ে বাইরে বেরোতে হবে, রাস্তায় হেসে হেসে গল্প করতে হবে? বাবা বুঝি না। এই 2-3 বছরে এমন অনেক কথাই শুনতে হয়েছে শিশিরকে। বহু শুভাকাঙ্ক্ষী কাকিমা, মাসিমা, পিসিমা অনেক পরামর্শও দিয়েছে। এবার একটু কড়া হ, মেয়ে মানুষের বলা মুখ আর চলা পা মোটেই ভালো নয়। কখনো আবার কোনো জেঠিমা খোঁজ খবর নিয়ে আসতো। অশিশির, এই মাত্র তোর বউকে দেখলুম, উপেনের সঙ্গে পীড়িতের গল্প জুড়েছে। উপেন নামটা শুনে শিশিরের মুখ দিয়ে বেরিয়ে আসে নাম গোত্রহীন অকুলীন ভাষারা। উপেন কি চেনে না দেবী? ও তো পৃথিবীতে মেয়ে মানুষ ছাড়া কিছুই চেনে না। এতটা নিচেও কি নামবে দেবী? অবশ্য ও তো কোনোদিন খবর নেয়নি সংসারের যোগান সম্বন্ধে। সেজন্যই প্রথম দিকে কিছুতেই সন্দেহ করতে পারত না দেবীকে। কিন্তু প্রাণ দিয়ে ভালোবেসেও তো ওথেলো ডেসডিমোনাকে সন্দেহ করেছিল। আর শিশির তো সামান্য মানুষ, তাই সেও সন্দেহ করতে শুরু করেছিল। সেই যে শুরু, তা আর কমেনি বা শেষও হয়নি। মুহূর্তে মুহূর্তে বেড়েছে, ঘৃণায় পর্যবসিত হয়েছে, আরও হিংস্র হয়েছে। তবু দেবী মুখ বুজে থাকত। শিশিরের বুকের মধ্যে একটা পিঁপড়ে কুটকুট করে সর্বক্ষণ কামড়ায়। বড় যন্ত্রণা। কিসে যে এর উপশম হতে পারে তা শিশির জানে না। একটু পিছন দিকে তাকালে শিশিরের সেই মেয়েটার কথা মনে পড়ে যায়, যাকে দেখলে তার মন উড়ান দিত আকাশের নীলে। প্রকৃতিতে বিষণ্ণতা মাখিয়ে একটা এরোপ্লেন ডাকতে ডাকতে চলে যেত বহু দূরে, মেঘের আড়ালে। মেয়েটা তার সমস্ত আলো দিয়ে হেঁটে চলতো চোখের উপর দিয়ে। ধূসর চাদরে হঠাৎই শিশিরের মনটা ঢেকে যায়। উফ, এ কি বিষণ্ণতা! এর কি শেষ নেই? 1 সপ্তাহ কেটে গেছে। পুলিশের কাছে এই কদিন অনেক জবাবদিহি করতে হয়েছে শিশিরকে। আরও করতে হবে শিশির জানে। আজ সকালে দেবীর দেহটা পেয়েছে শিশির। এখন যাচ্ছে শ্মশানে। শিশির অনেক চেষ্টা করেছে মনটাকে প্রবোধ দিতে, কিন্তু ছেলেটার দিকে তাকালে সমস্ত প্রতিরোধ, সমস্ত চেষ্টা ভেঙে পড়ে। 4 বছরের ছেলেটা মাকে ছাড়া কিছু চিনত না। ওর ছোট্ট পৃথিবীটা গড়েই উঠেছিল কেবল ওর মাকে নিয়ে। ও তো এখনো কিছু বুঝতেই পারেনি, পারছেও না। কিন্তু যেদিন জানতে পারবে, বুঝতে পারবে, সেদিন সেদিন কি হবে? যেদিন বুঝবে এই মস্ত অভিঘাতের মূল ওর বাবা, সেদিন থেকে ও কি শিশিরকে ঘৃণা করবে? কাকে দোষারোপ করবে শিশির? যারা ওর মনে সন্দেহের বীজ পুঁতেছিল, তারাই কি দোষী? বুঝতে পারে না শিশির, শুধু চিন্তারা ঘুরপাক খায়। উত্তরীয় গায়ে খালি পায়ে ছেলেটা চুপ করে নদীর দিকে তাকিয়ে আছে। নদীতে নাভি সমেত মাটির খুঁড়িটা ফেলায় যেন একটা ছোট্ট আবর্ত তৈরি হয়েছে, সেটাই দেখছে শিশির। এই নদী রয়ে যায় ভাবনাহীন, চিন্তাহীন, জটিলতাহীন স্রোতে। কোথায় যায় কেউ জানে না, তবু কত প্রাণের সাক্ষ্য বহন করে। হঠাৎ চিন্তাসূত্র ছিঁড়ে যায় নয়নের প্রশ্নে। বাবা মা কোথায় গেল? একটু থমকায় শিশির, তারপর বলে, এই নদী পেরিয়ে ভারী সুন্দর একটা দেশে চলে গেছে মা।
হাত ধরে নয়নকে নিয়ে ফেরার রাস্তায় হাঁটতে থাকে। নয়ন আবার জানতে চায়। কবে ফিরবে? শিশির কিছু উত্তর দিতে পারে না। চতুর্দিকের বাতাসে বারে বারে এই প্রশ্নটাই প্রতিধ্বনিত হয়। কবে ফিরবে? কবে ফিরবে? শিশির যেন স্পষ্ট বুঝতে পারে নয়নের মনে একটু একটু করে একদিন ঘৃণা পুঞ্জীভূত হবেই। আর নয়ন ভাবতে থাকে, মা কি আর সত্যিই তাকে পড়াবে না? সত্যি আর ডাকবে না কোনোদিন? সত্যি এও কি হয়? তখন শরতের পড়ন্ত বেলায় পশ্চিমের আকাশ রাঙা হয়ে এসেছে। কাশফুলগুলো মাথা নেড়ে জানান দিচ্ছে পুজোর আর বেশি বাকি নেই, মা আসছে।